গেম প্লেইং এর এখন তো রেকর্ড স্টার্ট করো। স্যার একটু ওয়েট স্যার, আমি পিসিতে করতেছি। রেডি হয়েছো? স্যার আমাকে কো হোস্ট দেওয়া হয়েছে? হ্যাঁ দিছে তো সাইফুল। কো-হোস্ট আছে দস্তগীর এবং মিস্টার সাইফুল। স্যার আমাকে কো হোস্ট দেওয়া হয়েছে নাকি? সেটাই তো আমি দেখতেছি। রেকর্ডিং পারমিশন যাচ্ছে। এবার দেখো। ওকে, ওকে। গেম প্লেইং আমরা গত ক্লাসে ওভারঅল ইন্ট্রোডাকশনটা শেষ করেছি। গেম প্লেইং কি, কেন ইন্টারেস্ট, এটা কত প্রকার, এর মধ্যে কি কি বিষয় থাকতে পারে মোটামুটি আমরা উই হ্যাভ ডিসকাস। তার মধ্যে ধরো পারফেক্ট ডিসিশন গেমস এর কথা বলেছি, ইমপারফেক্ট ডিসিশন গেমস এর কথা বলেছি, ঠিক আছে। তারপরে আমরা মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট কি সেটা কথা বলেছি, গেমের যে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। তারপরে আমরা গেমের মূল চ্যালেঞ্জ গুলো বলেছি, গেমের ফরমেশন এর কথা বলেছি, 2 প্লেয়ার গেম, মাল্টিপ্লেয়ার গেম। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাডভার্সারি প্রবলেম কি আর নন অ্যাডভার্সারি প্রবলেম কি সেটাও আমরা ডিসকাস করেছি। অর্থাৎ সিঙ্গেল প্লেয়ার গেম কাকে বলে আর মাল্টিপ্লেয়ার গেম কাকে বলে সেটা আমরা বলেছি, ঠিক আছে। এইসব আমরা আলোচনা করেছি। ওকে, তারপরে আমরা কোঅপারেটিভ ভার্সেস কম্পিটিটিভ মাল্টি এনভায়রনমেন্ট, আমাদের গেম রিয়েল গেম গুলো ইউজুয়ালি কম্পিটিটিভ মাল্টি এনভায়রনমেন্টে থাকে, সেগুলো আমরা ডিসকাস করেছি। সো এগুলো কিন্তু প্রত্যেকটা ভাবার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না। এনএলপি গেম এখান থেকে প্রচুর ভাইবা হয়, আই মিন ভাইবার কোশ্চিন আছে, সিএসপি থেকেও আছে, নলেজ রিপ্রেজেন্ট থেকেও আছে। যেহেতু ভাইবাতে 15 মার্ক, ইনস্ট্যান্ট 15 মার্ক, সো সেই 15 মার্ক পেতে গেলে কিন্তু এগুলো পড়তে হবে। আমরা 2 প্লেয়ার গেমের এক্সাম্পল বলেছিলাম, শুরু করেছিলাম ম্যাক্স এন্ড মিন। ম্যাক্স কি করবে, মিন কি করবে। ম্যাক্স সবসময় তার বেস্ট মুভমেন্টটা দেবে এবং ম্যাক্স সবসময় ট্রাই করবে মিনের সাকসেসকে এফেক্ট করার জন্য। মানে যেটা গেমের নিয়ম, গেম খেলাতে যদি তুমি কেউ পার্শিয়াল করো যে না ও একটু দুর্বল প্লেয়ার, ওকে একটু ছেড়ে দিই, তাহলে কিন্তু সেটা গেম হবে না। গেম মানে গেম, প্রফেশনাল। আর তারপরে আমরা পারফেক্ট ডিসিশন গেমস, ইমপারফেক্ট ডিসিশন গেমস এগুলো বলেছি, পে অফ ফাংশনের কথা তো বলেছি। ওকে, তারপরে আমরা আজকে এখান থেকে শুরু করবো টিক ট্যাক টু। এটা কি আমরা বলেছিলাম? স্যার পারফেক্ট ডিসিশন ইমপারফেক্ট ডিসিশনটা কি স্যার? পারফেক্ট এবং ইমপারফেক্ট ডিসিশন। পারফেক্ট হলো যে আমাদের যে গেমের যে সার্চ ইস্যুস বা ট্রি বা গেমের যে কমপ্লিট সাইকেল, সেটি একদম কমপ্লিট করে আসা, প্রত্যেকটা নোডকে টাচ করে আসা, সেটি হলো পারফেক্ট। আর যদি এমন হয় যে আমাদের কোনো এক গেমে সবগুলো টাচ করার দরকার নাই, মানে সবগুলো নোড আমাদের ঘোরার দরকার নাই, ওগুলো না ঘুরেও আমি খেলা শেষ করতে পারি বা স্কোর আমার একই থাকবে, ঠিক আছে। অর্থাৎ আর্লিয়ার কাট অফ যদি কোনো গেমে হয়ে যায়, তাহলে সেটাকে বলি আমরা ইমপারফেক্ট ডিসিশন গেমস। যেমন ফুটবল খেলার আমি এক্সাম্পল দিয়েছিলাম যে 90 মিনিট খেলা হবে, যদি কেউ 10-20টা গোল দেয় খেলা কিন্তু থামবে, 90 মিনিট তাকে খেলতে হবে। কিন্তু যদি কোনো প্লেয়ার দল ড্র থাকে, ঠিক আছে, পরবর্তী 30 মিনিটে যে খেলা হয়, যে গোল দেবে আগে, খেলা কিন্তু 30 মিনিট খেলতে হবে না, পরবর্তী 30 মিনিট। ধরো 5 মিনিটে গোল দিয়ে দিল, তাহলে 5 মিনিটে খেলা শেষ, অর্থাৎ সেই দল উইন হয়ে গেল। এরকম নিয়ম আছে না ফুটবলে, বিশ্বকাপে। অর্থাৎ ইমপারফেক্ট, আমার পুরোটাই আর খেলতে হলো না, ঠিক আছে।
তারপর এখানে ডেফিনেশন আছে, দেখবা গুগল থেকে একটু সময় করে বা অন্যান্য সোর্স থেকে দেখবা। আচ্ছা, টিকটাক টো এর এক্সাম্পল এখানে দেওয়া আছে যে, হ্যাঁ, ওয়েট এ মিনিট। ওকে, টিকট্যাক টোই তোমরা সবাই খেলেছো এরকম, যে ক্রস কাটাকাটি খেলা। ম্যাক্সিমাম যেহেতু 9টা ঘর আছে, 9টা কম্বিনেশন হতে পারে। ম্যাক্স ধরো এবং মিন, ম্যাক্স শুরু করবে ক্রস, তাহলে ম্যাক্সিমাম এতগুলো কম্বিনেশন হতে পারে। তারপরে মিন শুরু করবে, মিন 0 দেবে, তাহলে 0 এভাবে দিয়ে আমরা যে কোনো একটা পর্যায়ে আমরা দেখতে পাবো যে আসলে ম্যাক্স কতবার জিতেছে, মিন কতবার হেরেছে। মানে এরকম একটা ভেরি সিম্পল একটা গেমের সার্চ ট্রি ফর টিকট্যাক টোই। এখন আসো একটা অ্যালগোরিদম, মিনম্যাক্স অ্যালগোরিদম। মিনম্যাক্স একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদম আউটপুটটা হলো যে মিন অথবা ম্যাক্স যেই মুভ করুক না কেন, যার টার্নে আসুক না কেন, সে সবসময় তার বেস্ট মুভটাই দেবে। বেস্ট মুভ বলতে ওই সময় ওই মুহূর্তে যে মুভমেন্টটা বেস্ট হয় সেই মুভমেন্টটাই দেবে। এটা এখানে বলেছে যে অ্যাট ইচ টার্ন এ প্লেয়ার মাস্ট চুজ দ্য বেস্ট মুভ টু মেক দ্য স্টেট অফ দ্য গেম। মানে প্রতিটা টার্ন, মানে খেলা তো চাল থাকে, একবার মিন চাল দেয়, একবার ম্যাক্স চাল দেয়, যেই দিক না কেন, at each turn a player must choose the best move to make. তো এই ধরনের সার্চ অ্যালগরিদম টু ফাইন্ড দ্য বেস্ট মুভ, এখন এই বেস্ট মুভ কোনটা হবে সেটি আমরা এই মিনম্যাক্স অ্যালগরিদম দিয়ে বের করি, যে আসলে কোন মুভমেন্টটা ওই মুহূর্তে মিনের জন্য অথবা ম্যাক্সের জন্য বেস্ট। তাহলে মিন ম্যাক্স অ্যালগরিদমের কি হবে, যে ম্যাক্স ওয়ান্ট টু ফাইন্ড দ্য বেস্ট মুভ কলস মিন ম্যাক্স অ্যালগরিদম। সো মিন ম্যাক্স অ্যালগরিদমের যে জেনারেল প্রপার্টিজ, সেটি হলো জেনারেট দ্য গেম ট্রি ইন ডেপথ ফার্স্ট অর্ডার আনটিল দ্য টার্মিনাল স্টেট আর রিচড। অর্থাৎ জেনারেট দ্য গেম ট্রি ইন ডেপথ ফার্স্ট অর্ডার, এটা কিন্তু ডিএফএস অর্ডারে কাজ করে, ডেপথ ফার্স্ট, until the terminal state are reached. At number 1 point. Number 2 হলো apply the payoff function to the terminal state to get the payoff value. মানে স্কোর পাওয়ার জন্য ওখানে একটা payoff function অ্যাপ্লাই করতে হবে। তারপরে কি, যে মিন ম্যাক্স ভ্যালু যদি n হয় তাহলে nটা কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ সাকসেসর if n is the max node, অথবা মিনিমাম ভ্যালু অফ সাকসেসর if n is min node। এটা একটু মনে রাখতে হবে যে কখন মিন ম্যাক্স ভ্যালুটা আসলে n সমান কি হবে। এন, আমার যে মিন ম্যাক্স ভ্যালুটা হবে সেটা কি, সেটা হবে হলো ম্যাক্সিমাম ভ্যালু অফ সাকসেসর। সাকসেসর বলতে এক নোড থেকে আরেক নোডে যাচ্ছি, তা সেই নোড থেকে আরেক নোডে যাচ্ছি, এভাবে যে সাকসেসর আকারে আমি যে উত্তরাধিকার সূত্রে আমি যদি বলি যে বাবার পরে ছেলে, ছেলে পরে দাদা, ছেলে, বাবা এবং দাদা, তারপরে আরো দাদা, হ্যাঁ, গ্র্যান্ড ফাদার, এইভাবে যে সাকসেসর যে নোড এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে জাম্প দিচ্ছি, তার একটা তো ভ্যালু আছে এন। সে এনটা ম্যাক্সিমাম হবে যদি সেটা ম্যাক্স নোডে থাকে, সে এনটা মিনিমাম হবে যদি সেটা মিন নোডে থাকে। অনেক খেলাতে দেখা যায় যে মানে স্কোর অনেক বেশি হওয়া মানে হলো সে খারাপ। যেমন ধরো ফুটবল খেলায় ধরো এ টিমের স্কোর হলো 1, বি টিমের স্কোর হলো 10, তো তাহলে কোন দল উইনার, এ না বি? স্যার বি। যাদের গোল সংখ্যা বেশি, তাই না? কিন্তু অনেক খেলায় আছে যে যাদের স্কোর কম কিন্তু তারাই বেসিক্যালি উইন, আর যাদের স্কোর বেশি হয়ে গেছে তারা হলো লুজার। এরকম অনেক খেলা আছে। সুতরাং এটা ম্যাক্স বা মিন যেটাই হোক না কেন, ম্যাক্স মানে হলো যে যদি বেশি মানে এনটা হলো ম্যাক্স নোডে থাকবে, তখন এটা বেশি হলে এটা উইন, আর যদি সেটা মিন নোডে থাকে তাহলে আমার সবচেয়ে কম হলে সেই উইন। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, মিন ম্যাক্স অ্যালগরিদমের একটা এক্সাম্পল দেখি। সেটি হলো যে, যেমন ধরো একটা ট্রি, এটা ডেপথ ফার্স্ট অর্ডার যেহেতু আমি কাজ করছি, একটা নিচ থেকে আমি চিন্তা করি, তাহলে দেখো 3, 12, 8 একটা নোডের সাথে কানেক্টেড
আবার আরেকটা নোডে হলো 2 4 6 একদম শেষের দিকে তাকাও। আরেকটা হলো 14 5 2। তাহলে প্রথম নোডে 3 আছে, 12 আছে, 8 আছে। আমি যদি মিন নোডে যেতে চাই তাহলে কোনটা আমাকে নিয়ে যেতে হবে? সবচেয়ে যেটা কম, মিনিমাম ভ্যালুটা। 3 12 8 এর মধ্যে মিনিমাম হলো 3, সুতরাং 3 চলে যাবে মিন নোডে। তাহলে একইভাবে 2 4 6 এখান থেকে সবচেয়ে কম কোনটা? যেহেতু আমি মেন রোডে যাচ্ছি, আমার অ্যাকর্ডিং টু দা রুল যে সবচেয়ে ছোটটা যাবে, 2 যাবে। একইভাবে 14 5 2 এখান থেকে সবচেয়ে কোনটা যাবে? 2 যাবে, কারণ সবচেয়ে কম। তাহলে এখন সেকেন্ড লাইনে আসো। একটা নোটে 3 আছে, একটা নোটে 2 আছে, একটা নোটে 2 আছে। তাহলে এখান থেকে ম্যাক্স নোটে যাবে কোনটা? 3 2 2 এর মধ্যে 3 যাবে, কারণ এটা হলো সবচেয়ে এদের মধ্যে বড়, সুতরাং 3টা ওখানে ম্যাক্স নোটে যাবে। এটা ভেরি সিম্পল এক্সাম্পল, এটা এমন কিছু না। কিন্তু তোমাদের এখন একটা যে কাজ দেবো, সেই কাজটা তোমাদের আসলে একটু সময় দিতে হবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা, এবং সেটা পড়ে বুঝে তোমাদের সিটি 3 জন্য আমি যে অ্যাসাইনমেন্টের কথা বলছি সেটা সিটি 3 তে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো একটা মিন ম্যাক্স অ্যালগরিদম, যেখানে প্রতিটা নোড আমাকে চেক করতে হচ্ছে যে কার ভ্যালু কত, কার ভ্যালু কত, এবং সেটা প্রতিটা ভ্যালু চেক করে আমাকে চুজ করতে হচ্ছে যে হ্যাঁ, দিস ইজ দ্য লোয়েস্ট অ্যান্ড অর দিস ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু, দেন উই গো টু ম্যাক্স, অথবা দিস ইজ দ্য লোয়েস্ট ভ্যালু, দেন উই গো টু মিন নোড। ঠিক আছে, তো এটি হলো মিন ম্যাক্স অ্যালগরিদম। তাহলে মিন ম্যাক্স অ্যালগরিদমের আমি আরেকটু পড়ি যে when max call the min max algorithm to find the best room, max assume that min will never make a mistake. মানে আমরা ধরে নিব যে এই খেলাতে ম্যাক্স অথবা মিন কেউই আসলে ভুল করবে না। যদি আমরা ম্যাক্স কল করি তাহলে মিন তার প্রতিপক্ষ হিসেবে যা করা থাকে তাই করবে, যদি আমরা মিন কল করি তাহলে ম্যাক্স তার প্রতিপক্ষ হিসেবে যেটা করা উচিত সেটাই করবে, এটাই বলছে। এখন যদি কেউ ভুল করে ম্যাক্স অথবা মিন, ধরো ম্যাক্স চাল দিল, তার প্রত্যুত্তর মিন ভুল করলো, তাহলে ম্যাক্স এর জন্য সেটা বেটার, তাই না? তো এটাই বলছে যে যদি মিন কোনো মিস্টেক করে, দ্যাট মিনস হোয়াট, যে ম্যাক্স উইল ডু ইভেন বেটার, তাহলে ম্যাক্স এর জন্য সেটা বেটার হবে। কোন একটা প্রতিপক্ষের প্লেয়ার যদি খারাপ খেলে, কেউ যদি ধরো ক্রিকেট খেলায় বোলিং খারাপ করা মানে কি? তার মানে কি অপোজিট দল অবশ্যই ভালো করবে, ভালো ব্যাট চালাবে এবং বেশি রান পাবে। এটা সিম্পল ক্যালকুলেশনস, নাথিং এলস। এটা প্রপার্টিজ, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। ওকে, এখন আসি হলো মিড ম্যাক্স অ্যালগরিদমের প্রবলেম নিয়ে। ঠিক আছে, পারফেক্ট ডিসিশন গেমস যদি আমরা চিন্তা করি তাহলে কি? তাহলে হলো যে পারফেক্ট ডিসিশন গেম মানে হচ্ছে খেলা পূর্ণ চলাকালীন সবকিছুই সে করবে, প্রতিটা যা যা করা দরকার, প্রতিটা নোট খোঁজা দরকার, সেই সময়ের মধ্যে সে সবকিছু করবে। এটা হলো পারফেক্ট ডিসিশন গেমস। যে পারফেক্ট ডিসিশন গেম ইউজিং min-max search all the way to the terminal state, which is not usually practical because of time limitation. And perfect decision গেম যেভাবে খেলে তাতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক ক্ষেত্রে লুজার, মানে আমাদের টার্গেট, যেটা আমাদের উদ্দেশ্য, সেটি আসলে আরো নষ্ট করে দিচ্ছে বা টাইম নষ্ট করছে। যেমন ধরো একটা ফুটবল খেলায় 90 মিনিটের খেলা, একটা এ টিম ধরো 20টা 10টা গোল করেছে, ঠিক আছে, বি টিম একটা করে, ধরো খেলা হয়ে গেছে 90 মিনিটের মধ্যে 80 মিনিট, তাহলে তো আমরা বাকি 10 মিনিট নিশ্চয়ই অপর দল 10টা বা 15টা গোল করবে না, কিন্তু আমাদের খেলা কিন্তু করতে, অর্থাৎ আমাদের এক্সট্রা 10 মিনিট খেলছি, এটা আমাদের কাছে মনে হয় যে ওয়েস্ট অফ টাইম। কিন্তু পারফেক্ট ডিসিশন গেমসে কিছু করার নাই, তোমাকে পুরোটাই খেলতে হবে। তো এরকম মিন-ম্যাক্স অ্যালগরিদমে আমাদের মানে ওই কোনটা ছোট ভ্যালু, কোনটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা বের করার জন্য আমাদের প্রতিটা নোড আমাদের করতে হয়, প্রতিটা নোড আমাদের সার্চ করতে হয়। তো অনেক ক্ষেত্রে এটা কোন দরকার নেই, কারণ আমরা ইউজুয়ালি একটা মানে মানে পেয়ে যাই। তো এটাই বলছে সলিউশনটা হলো যে রিডিউস দ্য নাম্বার অফ নোডস জেনারেটেড অ্যান্ড এক্সামিনড। মানে আমরা যদি এমন হয় যে আমরা নাম্বার অফ নোড, ধরো 10টা নোডের জায়গায় 5টা নোডে আমরা কমায় আনলাম, যে শুধুমাত্র 5টার মধ্যে খুঁজবে, 5টার মধ্যে খুঁজবে এবং সেখান থেকে একটা ম্যাক্সিমাম বা একটা মিনিমাম ভ্যালু বের করবে, তাহলে আমাদের কমপ্লেক্সিটি মানে টাইম কমপ্লেক্সিটি কমে গেল, বা কস্ট কমপ্লেক্সিটি বা কস্টিং কমে গেল, রাইট? অর্থাৎ এইভাবে আমরা min-max অ্যালগরিদমের বার্ডেন কমাইতে পারি বাই ইমপারফেক্ট ডিসিশনস। পারফেক্ট হলে তো আমাকে সবকিছুই, যতই বার্ডেন হোক, যতই টাইম লিমিটেশন হোক, বা যতই কস্টলি হোক,
প্রত্যেকটাই করতে হবে, কিন্তু কিন্তু ইমপারফেক্টে কিন্তু আমরা ইজিলি যে নোডের সংখ্যা, এক্সামিনড নোডের সংখ্যা কমাই দিতে পারি। কিন্তু কমানোর শর্ত হলো এতে কিন্তু আবার ফাইনাল যে রেজাল্ট আসার কথা ছিল সেইটা যেন কোনো এফেক্ট না হয়। অর্থাৎ কমপ্লিট ভাবে খেললেও যা যে রেজাল্ট আসবে আমি অর্ধেক কমাই দিলাম, তারপরেও কিন্তু আমার সেই একই রেজাল্ট আসবে। যেমন ধরো একই আমরা পরীক্ষা কি করে, একজন 5 ঘন্টা পরে যে রেজাল্ট করে, একজন 1 ঘন্টা পরেও ঠিক একই রেজাল্ট করে, অনেক ক্ষেত্রে তাতে ভালো করতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড। ঠিক আছে, সুতরাং আমি যদি টাইম কমানোই যে সবসময় খারাপ হতে পারে এমন না, কিন্তু টাইম কমাইতে হবে যেন এতে আবার আমার মূল যে স্কোর বা মূল যে রেজাল্ট তাতে সেটা যেন কোনো ক্ষতিগ্রস্ত পাওয়ার জন্য অল্টার না হয়ে যায়। যাই হোক, তো এই যে রিডিউসিং পদ্ধতি মিনম্যাক্স অ্যালগরিদমের যে প্রবলেম এবং সেটা যে সলিউশন দেওয়ার যে পদ্ধতি, যে বাই রিডিউসিং দ্য নাম্বার অফ নোডস, এটাকে আমরা বলি হলো আলফা বিটা প্রুনিং। ঠিক আছে, আলফা বিটা প্রুনিং এর মাধ্যমে আমরা এই এক্সট্রা যে মিনম্যাক্স অ্যালগরিদম যে লোড আছে সেটা আমরা কমাইতে পারি। আলফা বিটা প্রুনিং, প্রুনিং মানে হলো ছেটে ফেলা, কেটে ফেলা। আর আলফা এবং বিটা হলো দুটো নতুন প্যারামিটার নাম দিয়েছি। ম্যাক্সের প্যারামিটার নাম হলো আলফা, আর মিনের প্যারামিটার নাম হলো বিটা। এই আলফা এবং বিটা প্যারামিটার নতুন ভাবে ইন্ট্রোডিউস করেছি, যে দুটো ইন্ট্রোডিউস করে আমরা মিন ম্যাক্স অ্যালগরিদমের বার্ডেন বা টাইম কমপ্লেক্সিটি বলি বা যেটা বলি না কেন, বা টাইম লিমিটেশনস বলি, সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার 11 নম্বর স্লাইডের একটু কোশ্চেন আছে। 11? 14? জি স্যার, পিছনে আছে স্যার। এখানে স্যার, এখানে তো আমাদের নোট হচ্ছে মানে এখন পর্যন্ত হচ্ছে 2টা। নোট যদি আরো বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সার্চটা কেমন হবে? এখন যেভাবে করছি ঠিক সেভাবে হবে। স্যার সে হচ্ছে A11 থেকে 3 এর আরেকটা নোডের মধ্যে আছে হচ্ছে 257, তাহলে সেই ক্ষেত্রে স্যার কোন ভ্যালুটা নিবে? তোমাকে দেখতে হবে যে আমি মিন নোটে যাচ্ছি না ম্যাক্স নোটে যাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করবে। যদি A11 মানে 3 নিচে যদি আরেকটা নোট যদি থাকে, তাহলে এই 3 কোত্থেকে আসলো? 3ও নিশ্চয়, এটা যেহেতু ম্যাক্স, এই 3 12 12 এটাকে যদি আমি ডেপথে যাই তাহলে এটা হবে ম্যাক্স। তাহলে অবশ্যই সেখানে হয়তো 2 1 3 ছিল, যেখান থেকে 3টা চুজ করে এই এই 3-এ আসছে, মানে তোমার এই নোডে আসছে। ঠিক আছে, অর্থাৎ এইটা যেভাবে এক্সপান্ড হয়েছে ঠিক সেইভাবে যতদূর যায় না কেন একই নিয়ম। অর্থাৎ যদি ম্যাক্সে যেতে চায় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমি নিব, যে রুলসটা এখানে আছে, এই যে এন ভ্যালুটা, যে এন, ওই 3 ভ্যালু মানে এন। তাহলে মিন ম্যাক্স ভ্যালু এন সমান কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু অফ সাকসেসর। সাকসেসর বলতে ওই যে নোডের গুলাতে যে প্রত্যেকটাতে যে ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ সাকসেসরস ইফ এন ইজ ম্যাক্স নোড, অথবা মিনিমাম ভ্যালু অফ সাকসেসর যদি ইফ এন ইজ মিন নোড। এই সূত্র অনুযায়ী কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে ইভলভ হচ্ছে। স্যার তার মানে কি একটা ম্যাক্স একটা মিন, একটা ম্যাক্স একটা মিন এভাবে নাম দেয়? হ্যাঁ, তাই তো হবে, টার্ন হবে। একবার মিন হলে তারপর ওটা ম্যাক্স, ম্যাক্স হলে মিন, এভাবে তো যাবে। ওকে স্যার। তোমরা আরেকটু একটু গুগল থেকে বা অন্য কোনো সোর্স থেকে এটা একটু সিমুলেশন, ইউটিউবেও সিমুলেশন আছে বা অন্য কিছু আছে, একটু দেখে নেবে, খুব সহজ, এর কোনো কিছু না। ওকে, তারপরে হলো এটা গেল আলফা বিটা প্রুনিং এর যে কনসেপ্ট, এটা বুঝতে পারছো যে কেন আলফা বিটা প্রুনিং আমরা ইউজ করছি এবং বা কি কারণে, উদ্দেশ্যটা কি, ফিলসফি কি, থিমটা কি, সেটা হলো ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা এখানে বলা সলিউশন এবং আলফা বিটা প্রুনিং। তো আমি তোমাদের কাজ হলো এই আলফা বিটা প্রুনিং এর একটা এক্সাম্পল দিয়ে আমাকে এক্সপ্লেইন করে সেটি ক্লাস টেস্ট সিটি 3 আকারে জমা দিতে হবে, এই আলফা বিটা প্রুনিংটা। তোমাদের সিটি 3 অ্যাসাইনমেন্টে বোঝা গেছে কি বললাম? হ্যালো, জি স্যার। আলফা বিটা প্রুনিং কি জিনিস, অ্যালগরিদম কি করে, এবং একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দাও, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। এটি হলো তোমাদের সিটি 3। এটা সবাই মনে রাখো, তারপর আমি লিখে দেবো।
তাহলে আলফা বিটা প্রুনিংটা আমি জাস্ট একটু টাচ দিয়ে যাই। সেটি হলো যে আমি তো বললাম যে এখানে দুটো ভ্যালু ব্যবহার করি, একটা আলফা ব্যবহার করি, একটা বিটা ব্যবহার করি। ওকে, আলফাটা কি? দ্য ভ্যালু অফ বেস্ট চয়েস ফাউন্ড সো ফার এট এনি চয়েস পয়েন্ট অ্যালং দ্য ম্যাক্স পাথ। ম্যাক্স পাথে ম্যাক্সের যে সাকসেসর পাথ আছে, সেই পাথের মধ্যে সবচেয়ে বেস্ট চয়েস হলো আলফা, আর বিটাটা হলো মিন পাথের মধ্যে সবচেয়ে বেস্ট চয়েস, সেটি হলো বিটা। এখন এই অ্যালগরিদমটা, আলফা বিটা প্রুনিং অ্যালগরিদমটা দুইটা রুলস ফলো করে। একটি হলো টু রুলস ফর টার্মিনেটিং সার্চ, অর্থাৎ মানে কোন সময় সার্চ বন্ধ করবে, মানে সার্চ করার আর দরকার নাই, আননেসেসারি, মানে এর পরবর্তীতে তুমি যতই সার্চ করো এর বেশি আর পাবা না, বা এটাই তুমি পাবা, মানে এরকম একটা মানে তোমার ঘটনা। তো টু রুলস ফর টার্মিনেটিং সার্চ, বন্ধ সার্চ বন্ধ করে, সেটি হলো যে নাম্বার 1, নাম্বার 2, একটা ম্যাক্সের জন্য একটা মিনের জন্য। তো প্রথমে যদি যদি মিন হয়, দেখো স্টপ সার্চ বিলো এনি মিন নোড, মানে সার্চ করা বন্ধ করতে বলছে যদি সেটা মিন নোডে একটা ভ্যালু আছে তার থেকে একটু কম হয়, এরকম। স্টপ সার্চ বিলো এনি মিন নোড হ্যাভিং এ বিটা ভ্যালু, যদি সেটা লেস দেন অর ইকুয়াল টু আলফা ভ্যালু হয়, আলফাটা কোথা থেকে আসবে? ম্যাক্স থেকে আসবে। সেটাই বলছে যে স্টপ সার্চ বিলো এনি মিন নোড হ্যাভিং এ বিটা ভ্যালু less than equal to alpha value of any of its max ancestor. Max ancestor মানে হলো যে max পাথে যে ভ্যালু গুলো আছে। একইভাবে এই সেম রুল জাস্ট উল্টায় দাও, ঘুরাই দাও। Stop search below any max node having an alpha value greater than equal to the beta value of any of its mean ancestor. The same rules একটার সাথে আরেকটা জাস্ট উল্টে দিতে হবে। মিনের জায়গায় ম্যাক্স হবে, আলফার জায়গায় বিটা হবে, বা বিটার জায়গায় আলফা হবে। আমার কথা পরিষ্কার? এই এটা আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। কোনটা? স্যার এই দুইটাই মানে হচ্ছে যে মিন বিটা ভ্যালু গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল, স্যার এইখানটা তার একবার একটু বলেন। অর্থাৎ তুমি কোন সময় তুমি সার্চ করে স্টপ করবে, এটা হলো তোমার কন্ডিশন। জি স্যার। কোন সময় তুমি সার্চ করে স্টপ, ধরো 3 আছে, 5 আছে, 8 আছে, তুমি 3 পেয়ে গেছো, 5 8, তো ধরো তুমি 3 পাইলা সবচেয়ে মিনিমাম, তাহলে 5 আর 8 খোঁজার দরকার নেই। তো কোন সময় তুমি খোঁজা বন্ধ করবা, সেটা এখানে বলছে। দুটো রুলস, একটা ম্যাক্সের জন্য, একটা মিনের জন্য। তাহলে কি বলছে? স্টপ সার্চ বিলো, বিলো মানে মানে বুঝো যে এনি মিন নোড, মানে মিন নোডে নিচে আছে, মানে মানে মিন নোডের যে বিটা ভ্যালু আছে সেটা যদি গ্রেটার লেস দেন, মানে ছোট অথবা সমান হয়, এবং সেটা কার সমান হতে হবে? টু আলফা ভ্যালু, ঠিক আছে, অফ এনি অফ ইটস ম্যাক্স, মানে ম্যাক্সের যতগুলো আলফা ভ্যালু আছে তার আচ্ছা মধ্যে যদি কোন, ছোট হয়। হ্যাঁ ছোট বা সমান হয়, তাহলেই সার্চটা বন্ধ করো। একইভাবে স্টপ সার্চ বিলো এনি ম্যাক্স নোড হ্যাভিং অ্যান আলফা, আলফা মানে ম্যাক্স নোডে যে আলফাটা আছে সেটা যদি বড় অথবা সমান হয় কার? বিটা ভ্যালু অফ এনি মিন নোড, মিন অ্যানসেস্টর। দুটো কিন্তু একই জিনিস, জাস্ট শুধু মানে উল্টানো। প্রথমটা ছিল মিন নোড হ্যাভিং বিটা, পরেরটা দেখো আছে ম্যাক্স নোড হ্যাভিং আলফা। তারপরে প্রথমটা কি ছিল? যে আলফা ভ্যালু অফ এনি ম্যাক্স, আর পরেরটাই আছে বিটা ভ্যালু অফ এনি মিন। একটা অপরটা রিভার্স, একই নিয়ম একই কারণ। এটা একটু নিজে একটু সময় দিয়ে পড়বা, ঠিক আছে? সময় দিয়ে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু এই নিয়মটা, এই রুলসটা ফলো করলে তুমি আলফা বিটা প্রুনিং এর যে আমি তোমাদের এক্সাম্পল দিতে বলেছি সেটা তাহলে খুবই সহজ হবে, ঠিক আছে? এবং এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। ওকে, স্যার হাতে লিখে দিতে হবে? হাতে লিখে দিবা। এটা হাতে লিখে দেওয়া, হাতে লিখতে গেলে তোমার সময় লাগবে হলো 5 মিনিট, আর কম্পিউটারে টাইপ করতে সময় লাগবে 30 মিনিট। কোনটা বেটার? হুইচ ইজ স্যার বেটার? হাতে লেখা। হাতে এই লেখা আলফা বেটার। বিটা যে এটাই করবো অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবো স্যার। আলফা বিটা প্রুনিং কি হ্যাঁ অ্যালগরিদম, আলফা বিটা প্রুনিং অ্যালগরিদম কি, এবং এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে বলেছি, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, আমার একটা ফোন আসছে, একটা মিনিট।
ওকে, এখন এই আলফা বিটা প্রুনিং অ্যালগরিদম কি এবং একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দাও। এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট, সিট অ্যাসাইনমেন্ট। প্রচুর হেল্প পাবা, প্রচুর সিমুলেশন পাবা ইউটিউবে, জাস্ট দেখে বুঝে জাস্ট খাতায় লিখবা। আর যদি ওটা দেখে যে তুমি কম্পিউটার টাইপ করতে যাও, এটা কিন্তু অনেক সময় লাগবে। ওকে, আলফা বিটা এক্সাম্পল আমি এটা স্কিপ করছি, এটা সেম জিনিস। অর্থাৎ কখন এটা মানে আমি জাস্ট ফাইনালটা দেখাই যে আসলে এর আউটপুটটা কি হচ্ছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু মাঝখানে নোট দেখো যে ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এগুলো আর সার্চ করার দরকার নাই। কারণ এটা যদি সার্চ করতে দিতাম তাহলে কিন্তু ধরো প্রত্যেকটা যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে আগে সময় লাগতো 9 সেকেন্ড, এখন সময় লাগবে 7 সেকেন্ড, 2 সেকেন্ড কমে গেল। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা নোটকে প্রুনিং করছি, মানে কি ছেটে ফেলছি। ঠিক আছে, এইভাবে আমরা নোটকে ছেটে ফেলছি। তো এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন এই চ্যাপ্টার মূলত শেষ, এখানে আর কিছু নাই, এগুলোর দরকার নাই, নো নিড। তাহলে আলফা বিটা প্রুনিং এর যে প্রপার্টিজ গুলো সেটা আমি একটু দেখে নিই। আলফা বিটা প্রুনিং কি করে? প্রুনিং ডাজ নট এফেক্ট দ্য ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট যেটা হওয়ার কথা সেটাতে কেউ এই প্রুনিং করার জন্য, ছেটে ফেলার জন্য আসলে কোনো এফেক্ট ফেলে না। এটা এটা এন্টায়ার সাবট্রিজ ক্যান বি প্রুন। এমন হতে পারে যে 10টার মধ্যে দেখা যাবে যে 7টাই প্রুন হয়ে গেল, এমন হতে পারে এই নিয়মের, যার ফলে আরো অনেক সেভ হলো, আরো অনেক ফাস্ট হলো। গুড মুভ অর্ডারিং ইমপ্রুভস ইফেক্টিভনেস অফ প্রুনিং, মানে এটা আসলে মানে অনেক ইফেক্টিভ সেটাই বলছে। এবং এটাকে এবং এখানে টাইম কমপ্লেক্সিটি ভেরি এফিশিয়েন্ট সেটাই বলছে। এবং এবং রিপিটেড স্টেট আর এগেইন স্টেটস আর এগেইন পসিবল। তার মানে হলো যে বেসিক্যালি আলফা বিটার প্রুনিং এর প্রপার্টিজ হলো সবকিছু পজিটিভ, যে ছেটে ফেললাম কেটে ফেললাম এর ফলে যে প্রবলেম হবে তা না, বরং এটাই অনেক এফিশিয়েন্ট, এটি অনেক অর্গানাইজড বা পারফেক্টলি অর্ডারিং, মানে অর্গানাইজড থাকে আর কি। কারণ অনেক আছে যে সেটা আসলে করার দরকার নেই। হ্যাঁ, ওকে, ইমপারফেক্ট ডিসিশন গেম। ওকে, প্রবলেম উইথ পারফেক্ট ডিসিশন গেম তো আমরা দেখলামই যে এটা মিনম্যাক্স অ্যালগরিদম অনুযায়ী এটা অনেক সময় লাগে। সুতরাং ইমপারফেক্ট আমরা কেটে সেটে ফেলে আমরা সেটাকে আমরা অনেক টাইম বাঁচিয়ে দিই। ঠিক আছে, সেটা এখানে বলছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো ইমপারফেক্ট ডিসিশন গেমসে আমরা অনেক ক্ষেত্রেই এভালুয়েশন ফাংশন ব্যবহার করি ইনস্টেড অফ পে অফ ফাংশন। পে অফ ফাংশন বলতে স্কোরিং করা হয়, স্কোরিং করার জন্য। তো ইমপারফেক্ট ডিসিশন গেমসে আমরা ইভালুয়েশন ফাংশন ব্যবহার করি, ইভাল ফাংশন ইনস্টেড অফ পে অফ ফাংশন। ইভালুয়েশন ফাংশন ইউজ করাটা মানে হলো একটু মোর হিউরিস্টিক আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় যে তুমি খাতায় লিখবা, লিখে দুজন ছাত্রকে এমন সেটা করার থেকে আমি দুজনের সাথে জাস্ট 2 মিনিট বা 5 মিনিট কথা বলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই একটু বেটার, একটু খারাপ, আমার ক্ষমতা 3 ঘন্টা ধরে পরীক্ষা দরকার নেই। তো এটাকে আমরা বলি হলো এভালুয়েশন ফাংশন। এভাল মানে হিউরিস্টিক। খাতার স্কোরিং দিয়ে একটা ছাত্র ভালো না খারাপ সেটা সবসময় মানে নাও বোঝা যেতে পারে। এভালুয়েশন ফাংশন, হিউরিস্টিক এভালুয়েশন ফাংশন কি সেটা আমি জাস্ট দেখবা, এটা এমন কিছু না। হ্যাঁ, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার কিন্তু শেষ। আর সামারিটা যে আমরা আসলে কি পড়েছি এখানে এই চ্যাপ্টারটা, সেটি হলো যে স্টেট স্পেস সার্চ ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ সিঙ্গেল প্লেয়ার গেম। এটা তো আমরা বলেছি যে সিম্পল সার্চ যেগুলো করি সেগুলো একটা সিঙ্গেল প্লেয়ার গেম আমরা বলতে পারি। আর যদি কনসিডার 2 প্লেয়ার গেমস তাহলে পারফেক্ট এবং ইমপারফেক্ট ডিসিশন 2 ধরনের গেম থাকতে পারে। তারপরে মিন ম্যাক্স অ্যালগরিদম ব্যবহার করা হয় টু ডিটারমাইন দ্য বেস্ট মুভ অ্যাট ইচ টার্ন। প্রতিটা টার্নে বেস্ট মুভমেন্ট করানোর জন্য বা ডিটারমাইন করার জন্য মিন ম্যাক্স অ্যালগরিদম ব্যবহার করি। মিন ম্যাক্স ক্যান বি ইমপ্রুভড বাই আলফা বিটা প্রুনিং। এখন এই মিন ম্যাক্স অ্যালগরিদমকে আরো ইমপ্রুভ করা যেতে পারে আলফা বিটা প্রুনিং দ্বারা। তারপরে কি ইমপারফেক্ট গেমস কাট অফ সার্চ এট ডেপথ লিমিট টু ইমপ্রুভ পারফরম্যান্স। এবং ইমপারফেক্ট ডিসিশনসে আমরা আর্লিয়ার কাট অফ করতে পারি টাইম লিমিটে বাড়ানোর জন্য, টাইম এফিশিয়েন্ট বা কস্ট কমানোর জন্য আমরা খেলা শেষ হওয়ার আগেই কাট অফ করে দিতে পারি, কিন্তু এতে আবার ফাইনাল রেজাল্টের কোনো রকম এফেক্ট হবে না। এই হলো আমাদের সামারি। এখন বল, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? খুব সহজ, এখানে শুধু পারফেক্ট ইমপারফেক্ট আর গেমস এর ডেফিনেশন
আর অ্যাডভার্টারি নন অ্যাডভার্টারি কি এগুলো আছে, মানে এটা পড়তে তোমাদের আধা ঘন্টা সময় লাগবে, মানে ফর ভাইবা প্রিপারেশন। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো। হ্যালো, কারো কোশ্চেন নাই মনে হয় স্যার। স্যার আপনি অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের ডেটটা বাড়িয়ে দিতে চেয়েছিলেন। সেটা কবে দেওয়া অ্যাসাইনমেন্ট? ও আচ্ছা, ও ওইটা আমি কয় তারিখ পর্যন্ত দিয়েছি? 10 তারিখ ছিল না? জি স্যার, 10 তারিখ পর্যন্ত দেওয়া ছিল। আমরা বলেছিলাম যে আর একটু বাড়িয়ে দিতে, কারণ আমাদের ল্যাব ফাইনাল ছিল তো স্যার, ল্যাব ফাইনাল, ল্যাব ভাইবা প্লাস ক্লাস টেস্ট ছিল অনেকগুলো, এই জন্য বলেছিলাম যে আপনি যদি একটু বাড়িয়ে দিতেন স্যার। তো পরে তো আমি বললাম যে ঠিক আছে 2 ডেজ 48 ঘন্টা আমি বাড়িয়ে দিয়েছি, মানে 12 তারিখ পর্যন্ত। আজকে তো সে 13 তারিখ হয়ে গেল। স্যার এখানে তো 10 তারিখই ছিল, 10 তারিখই আছে এখনো স্যার। আপনি আপডেট স্যার করা হচ্ছে হয় না আর কি, স্যার। কালকে পর্যন্ত টাইম দিয়ে দেন স্যার, কালকের মধ্যে আমরা সবাই জমা দিয়ে দিই। 14 সেপ্টেম্বর। হ্যাঁ স্যার, কালকে রাত 12টা পর্যন্ত সময় দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আই উইল চেক ইট এগেইন। আমি এখনই দেখতেছি, দাঁড়াও। আচ্ছা এখন রেকর্ডিংটা অফ করো, তোমাকে তো টাইম নষ্ট করে লাভ নেই। স্যার আমাদের একটু সাজেশন বা ফাইনাল সম্পর্কে কিছু বলে তারপর স্যার রেকর্ডিংটা অফ করে দেন। সাজেশন বলতে তো সাজেশন তো এটাই, নতুন করে সাজেশন নাই। তোমরা যা ক্লাস টেস্ট, আই মিন আমার যে পিপিটি আছে, পিপিটির বাইরে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? আর এটা অনেক আগে কোশ্চেন করা, মানে কোশ্চেন করা বলতে তোমাদের তো গুগল ফর্মের কোশ্চেন, এটা তো আসলে সাজেশন দেওয়ার মতো কিছু নেই, তোমরা এমনি সব পারো। আর ভাইভাতে তো আমি কিভাবে প্রশ্ন করি, আমি আমি মাঝে মধ্যে তোমাদের ক্লাসে প্রশ্ন করি, হ্যাঁ সেগুলাই ভাইবা, বা সেইভাবেই ভাইবা হবে, ঠিক আছে? আর মাত্র 4টা চ্যাপ্টার, খুবই ছোট্ট ছোট্ট 4টে চ্যাপ্টার, পড়াশোনা কিন্তু খুব বেশি নেই, অল্প পড়াশোনা আছে। হুম।